আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেইলের সাইজ কত হবে, কিভাবে আপনারা এডিট করতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে ২ টি অ্যাপস দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু আপনারা ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে পারেন। সো ইউটিউবের থাম্বনেইল তৈরি করা কোনো ব্যাপারই না। কারণ হলো গিয়ে এখানে আপনারা মোবাইল ফোন ইউজ করে কিন্তু থাম্বনেইল তৈরি করতে পারবেন প্রফেশনাল মোডের। সো আপনারা আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখতেছেন সকল কিছুর থাম্বনেইলই কিন্তু আমি নিজে তৈরি করি এবং আপনার থাম্বনেইলটি যত ভালো হবে আপনার ভিডিও হতে তত বেশি ক্লিক আসবে এবং তত বেশি ভিউ আসবে এবং আপনার যত বেশি আপনার আপনার যে থাম্বনেইলটা থাকবে সেখানে আপনারা যত ভালোভাবে আপনারা ইমপ্রুভ করতে পারবেন তত বেশি পরিমাণে ভিউয়ার্স আপনার এই ভিডিওতে ক্লিক করবে। সো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই এনাবেল করতে ভুলবেন না। এবং প্লে স্টোরে গেলে আপনারা আপনাদের প্রথমে যে ২টি অ্যাপসের প্রয়োজন আছে সেটি হচ্ছে পিক্সেল ল্যাব আরটা হলো পিক্সেল আর্ট। সো আপনারা এই ২টি অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা তো লিঙ্ক ডিসক্রিপশনে দিতে হবে না, কারণ গিয়ে এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। সো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাবের কাজগুলো। সো পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা মানে যে কোনো ফাইলকে আপনারা এডিট করে নিতে পারেন। এই প্লাস অপশনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। দেন প্লাস অপশনে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ফটো নেবেন এবং ফটো নিয়ে করতে পারবেন। তো এই পিক্সেল আর্টের থেকেও সবচেয়ে সহজ গিয়ে পিক্সেল ল্যাবের যে কাজটি আছে সেটি। আজকে আমি আপনাদেরকে পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন এবং পিক্সেল ল্যাবে আপনারা থাম্বনেলের সাইজগুলো কত হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা সাইজ নিতে হবে। সো সাইজ নেওয়ার জন্য এই 3 ডট অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ বা ইমেজ সাইজ। তো আপনারা এখানে কী করবেন, ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। দেন গিয়ে এখানে আপনারা যদি চান লিখতে পারবেন। সো মূলত কিন্তু আপনার গিয়ে আপনার যে থাম্বনেল রয়েছে ইউটিউবে সেটির যে সাইজ আছে 1280 বাই 720। সো এটি কিন্তু একটি আপনার যে সাইজ। তো এখানে কিন্তু 16:9 আমাদের মূলত ভিডিওর যে আপনার ইউটিউবের জন্য যে ভিডিওগুলো মেক করি সেটার কিন্তু রেশিও হচ্ছে 16:9। সো আপনারা যদি এখানে চান যে আপনাদের জন্য আরও সহজ সিস্টেম তারা করে রেখেছে, সো এটা অনেক মনে হয় ইজি। তো আপনারা কী করবেন, এইখানে আপনারা চাইলে কিন্তু সাইজ করতে পারেন। মনে হয় কাস্টম বলতে গিয়ে আপনারা লিখে নিতে হবে। তারপরে গিয়ে স্কোয়ার মানে গিয়ে চতুর্ভুজ, তারপরে গিয়ে এখানে প্রোফাইল পিকচার স্কোয়ার, তারপরে ইউটিউব থাম্বনেল। তো আপনারা এই ইউটিউব থাম্বনেলটাই আপনাদের মূলত লাগবে, ইউটিউব থাম্বনেল। সো এখানে ব্যানার বলছিল আর এখানে হচ্ছে থাম্বনেল। তো ফেসবুক কভার আর্ট এখান থেকে করতে পারবেন, গুগল প্লাস কভার ফটো, তারপরে টুইটার হার্টস যে সাইজগুলো আছে সকল কিছু আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সাইজগুলো হয়ে যাবে। তারপরে ওকেতে ক্লিক করে দিলে আপনারা ওই সাইজ অনুযায়ী ভিডিও ইনপুট করতে পারবেন। আপনার গিয়ে আপনার যে সাইজগুলো চাচ্ছেন সেই সাইজগুলো অনুযায়ী হবে। তারপর আপনারা এখান থেকে কীভাবে ইনপুট করবেন, যে কোনো একটা কিছু ইনপুট করবেন। মনে করেন আপনি লিখতে চাচ্ছেন, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে যে অপশনটি আছে এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে নতুন একটি আপনার এখানে একটি ট্যাব খুলেছে। সো আপনার কোথায় ট্যাবটা খুলেছে, তো এই দেখতে পাচ্ছেন যে একটি নতুন একটি পেজ খুলেছে। তো এখানে আমরা যদি চাই কিছু লিখতে পারবো। তো আমরা কি করব, আমরা লেখার জন্য কি করতে হবে, আমাদেরকে এই যে কলম যে আইকনটি আছে এরকম আনার পরে এই কলম আইকনটিতে ক্লিক করতে হবে এবং গিয়ে আবার এই কলম আইকনটিতে আবার ক্লিক করে দিতে হবে। আপনারা লক্ষ্য করবেন খেয়াল করে, আবার এই কলম আইকনটিতে ক্লিক করে দিতে হবে সো টেক্সট লেখার জন্য। সো আমরা কী করলাম, এখানে আমরা যা মন চাই তা লিখতে পারি। সো আমি লিখি গিয়ে শুভ। তো আপনারা কী করবেন, আপনাদের মতো যা ইচ্ছা তা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে আপনারা যেখানে মন চায় সেখানে আনবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নিয়ে আসলাম। তো আমরা যেহেতু এখন এখানে নিয়ে আসলাম, তো আমাদের কাজটা কি, এখান থেকে আমরা কি ভিডিওটাকে আরেকটু মানে আপনার যে থাম্বনেলটা আছে সেটাকে আরও ইমপ্রুভ করব। তার জন্য আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। তো আরও এদিকে আসলে আরও নানান ধরনের ফিচার আছে। আপনারা এখান থেকে কী করতে পারবেন, সাইজ করতে পারবেন, লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা এই লেখাটা কালার নিতে পারবেন। এবং গিয়ে এখানে আপনারা কিন্তু এখানে এই যে ফ্রন্ট, এই যে ফ্রন্ট, তো এই ফ্রন্ট নিতে পারবেন। এখানে আপনারা গিয়ে লেখাটাকে বাঁকা করতে পারবেন। এটা দিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে আপনার গিয়ে কালারটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আরও আছে, তো অনেক কিছু রয়েছে। তো আমি এক ভিডিওতে তো আর বলা সহজ নয়। তো এখানে আপনারা চাইলেও কিন্তু লেখাটাকে একটু বড় ছোট করে মোটা করে নিতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে তো লেখলাম, তো আমি কীভাবে ভিডিওটা ইনপুট করবো। সর্বপ্রথম আপনাকে একটি ইমেজ ইনপুট করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। লেখার আগে আপনাদেরকে অবশ্যই ইমেজ ইনপুট করতে হবে। তারপর গ্যালারি নামের অপশনটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা যেই কোনো একটি নিতে চান, তো সাপোজ এটা আপনারা ডেমো হিসেবে নিতে চান, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এটাকে ফুললি টেনে এটাকে আপনারা একবার যত পর্যন্ত হয় তত পর্যন্ত দিয়ে নেবেন। তো দেওয়ার পরে আপনারা যদি আবার চান ফটো অ্যাড করবেন, আবার কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন।
দেন প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আবার গ্যালারি সিলেক্ট করে দিবেন। তারপরে মনে করেন যে আমি এই ফটোটা বসাতে যাচ্ছি, তো আপনারা এই ফটোটা আপনারা এই অনুযায়ী কাটবেন। কাটার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা টেনে দিবেন, টেনে দিয়ে আপনারা যেখানে বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নিয়ে আপনারা ছোটো বড়ো করতে পারবেন এটাকে অবশ্যই। তো এভাবে মূলত এখান থেকে আপনারা আকর্ষণ থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। সো থাম্বনেল যখন তৈরি করা হয়ে গেল, এখানে আরও অনেক ফিচার রয়েছে, আমি আপনাদেরকে বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো শিখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যদি এখান থেকে মনে করেন যে আপনারা এডিট করলেন, লিখলেন, আপনারা লিখবেন, এডিট করবেন এবং ওগুলোকে ফটো অ্যাড করবেন, এটাই তো থাম্বনেলের কাজ মূলত। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, যখন আপনাদের কাজটা হয়ে যাবে তখন এখানে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে এটি ক্লিক করব, দেন পরে এখানে নিউ প্রজেক্ট, সেভ নিউ প্রজেক্টের উপরে প্রজেক্টের উপরে ক্লিক করে দিলেই আমাদের এই ফটোটি অটোমেটিকলি আপনার ওকে হয়ে আপনার হলোকে সেভ হয়ে যাবে। অথবা আপনারা পেজের নাম দিতে পারেন। তো আপনারা কী করবেন, এটা না দিয়ে আপনারা কী করবেন, আপনারা এখানে দিবেন, তারপরে হলোকে সেভ ফটো মানে ইমেজের উপর ক্লিক করবেন, এই যে সেভ অ্যাজ ইমেজ। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশনটি আসছে। সো সেভ গ্যালারি টু। সো এখানে সেভ গ্যালারি টুর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে ইউটিউব ভিডিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো পেয়েই যাবেন। এবং আপনারা আরেকটি কাজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে সেখানে ক্লিক করে আমাদের ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে আমরা ইউটিউব সম্বন্ধে সকল ধরনের রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো আর দেরি না করে ওইখানে চলে যান এবং হলো গিয়ে ওইখান থেকে নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শিখে আসেন। আর এখান থেকে আপনারা অনলাইন ইনকাম সম্বন্ধে এবং তাছাড়াও বাইরের আরও কিছু শিখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।